সুপ্রিয় দর্শক, রেজিস্ট্রেশন সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি, কিন্তু সেল পারমিশন কি? সেল পারমিশন সম্পর্কে অনেকেরই অস্পষ্ট ধারণা থাকে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং অ্যান্সারের আজকের পর্বে সেল পারমিশন কি এবং সেল পারমিশনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে পারেন তাহলে কিন্তু আপনাদের দারুণ কাজে লাগবে। সচরাচর যে কোশ্চেনগুলো সবার মাঝে বা মনে আসে সেল পারমিশন সম্পর্কে, সেই বিষয়গুলোই আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আসা যাক, সেল পারমিশন কি? সুপ্রিয় দর্শক, রেজিস্ট্রেশন সম্পর্কে আমরা তো কম বেশি সবাই জানি, কিন্তু যাদের ল্যান্ড, বাড়ি, বাসা বা ফ্ল্যাট কোনো অথরিটির আওতাধীন এলাকায় অবস্থিত, তাদেরকে রেজিস্ট্রেশনের আগে সেই অথরিটি থেকে একটি পারমিশন নিয়ে নিতে হয়। অর্থাৎ যে কোনো ধরনের হস্তান্তরের আগে সেই সংশ্লিষ্ট অথরিটি থেকে যে পারমিশন নেওয়া হয় সেটাকেই সেল পারমিশন বলে, বা এটাকে ট্রান্সফার পারমিশনও বলা হয়। সেল পারমিশন কখন নিতে হয়? সেল পারমিশন সাধারণত যখন আপনি রেজিস্ট্রেশন করার জন্য মনস্থির করবেন, তার পূর্বে আপনাকে সংশ্লিষ্ট অথরিটি থেকে সেল পারমিশন নিতে হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সেল পারমিশন আসলে কোথা থেকে নিতে হয়? সুপ্রিয় দর্শক, আমি পূর্বেও বলেছি, সেল পারমিশন আপনি নেবেন আপনার বাসা, ফ্ল্যাট বা ল্যান্ড যে অথরিটির আন্ডারে, সেই অথরিটি থেকে আপনি সেল পারমিশন নেবেন। যেমন কারো বাসা বা ফ্ল্যাট যদি উত্তরা হয়, আমরা তো সবাই জানি যে উত্তরা রাজুকের আন্ডারে, তাই আপনাকে রাজুক থেকে সেল পারমিশনটা নিতে হবে। আবার কারো ফ্ল্যাট বা বাড়ি বা ল্যান্ড যদি আপনার কোনো ডিওসি এলাকায় হয়, তাহলে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে আপনাকে সেল পারমিশন নিতে হবে। আরেকটি যে কোশ্চেন সেল পারমিশন সম্পর্কে প্রায়শই করতে দেখা যায়, সেটা হলো সেল পারমিশন কে নিবে, অর্থাৎ দাতা না গ্রহীতা? সুপ্রিয় দর্শক, সেল পারমিশনের আবেদন করবেন হচ্ছে দাতা। যার নামে রেজিস্ট্রেশন হবে তার নামটা উল্লেখ করে দাতা সংশ্লিষ্ট অথরিটির কাছে আবেদন করবেন। আরেকটি কোশ্চেন হচ্ছে, সেল পারমিশনের মেয়াদ কতদিন থাকে? সুপ্রিয় দর্শক, এক এক অথরিটির সেল পারমিশনের মেয়াদ এক এক রকম। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেল পারমিশন যদি রাজুক থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে রাজুকের সেল পারমিশনের মেয়াদ থাকে 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যেই আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবার আপনি যদি পূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন কোনো ফ্ল্যাট বা বাড়ির সেল পারমিশন বের করেন, সেক্ষেত্রে 6 মাসের মেয়াদ থাকে। আরেকটি কোশ্চেন প্রায়শই করতে দেখা যায় যে, সেল পারমিশন নিতে কি হাজিরা দিতে হয় কিনা? সুপ্রিয় দর্শক, সেল পারমিশন নেওয়ার জন্য দাতা গ্রহীতা উভয়কেই অনেক ক্ষেত্রেই হাজিরা দিতে হয়। যেমন রাজুকের কোনো যদি সেল পারমিশন আপনি বের করতে চান, তাহলে দাতা বা গ্রহীতা উভয়কেই হাজিরা দিতে হবে। পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন হলো, সেল পারমিশনের মেয়াদ শেষ হলে কি করতে হবে? সেল পারমিশনের মেয়াদ শেষ হলে কি রেজিস্ট্রেশন করা যাবে না? সুপ্রিয় দর্শক, সেল পারমিশনের মেয়াদ যদি কোনো কারণে শেষ হয়ে যায়, অর্থাৎ আপনি সেল পারমিশনের মেয়াদ থাকাকালীন সময়ে যদি কোনো কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেল পারমিশনের সময় বর্ধিতকরণের জন্য একটি আবেদন করতে হবে, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাকে একটি বর্ধিত সময় প্রদান করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, হাজিরার সময় কি কি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে? সুপ্রিয় দর্শক, যখন আপনি হাজিরা দিতে যাবেন, সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আপনি আপনার এনআইডির মূল কপি নিয়ে যাবেন, সাথে একটি ফটোকপি নিয়ে যাবেন, আপনার ইটিআইএন, আপনার রিটার্ন জমা দেওয়ার পরে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আছে সেটার অরিজিনাল কপি, সাথে একটি ফটোকপি নিয়ে যাবেন, এবং আপনার 2 কপি ছবি নিয়ে যাবেন। আরেকটি কোশ্চেন অনেকেই প্রায়শই করতে দেখা যায় যে, সেল পারমিশনের খরচ কে বেয়ার করবে? কিন্তু সেল পারমিশনের খরচটা
এটা আসলে দাতা এবং গ্রহীতার নেগোসিয়েশনের উপর নির্ভর করে যে এই খরচটা দাতা দিবেন না গ্রহীতা দিবেন। এটার কোনো বাধ্যবাধকতা নেই। সুপ্রিয় দর্শক, আমি সেল পারমিশন সম্পর্কে যে তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে এবং কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা দয়া করে আমার ভিডিওতে লাইক দিবেন, কোনো কমেন্টস থাকলে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।